Srangshalo SC Welfare Bedek ni Sakthar Mumbai Bidan Sabha Biskango Fiogoi Rizaka Dr. B.R. Ambedkar ni Katal Mangthong no Fiogoi Rikha Hasteni Montri Okra Dr. Manik Shaha Manjaka Bidan Sabha ni Speaker Bishobandhu Shente Montri Sudhanshu Das Akosong Ambedkarish আজ ৬৮তম তিরোধান দিবস আমরা সকলেই উদযাপন করছি বিভিন্নভাবে নানান জায়গায় আনন্দ ঘন মুহূর্তের যেখানে আমাদের যিনি সংবিধান প্রণেতা ডক্টর B.R. আম্বেদকরের আবক্ষ মূর্তির 6 December Father of the Constitution of India Dr. B.R. Ambedkar ni Fildoxi Sarthimani Shal Bishibrumno Oshalno Boromrumani Bishingde Yasago Haste SC Welfare Bedek Aba Haikeno Bishibrumni Haike Taklai Bosrangshalo SC Welfare Bedek ni Sakthar Mumbai Dr. B.R. Ambedkar ni Fildoxi Sarthimani Shalo Bidan Sabha Biskango Fiogoi Rizaka Dr. B.R. Ambedkar ni Katal Mangthong no Fiogoi Rikha Hasteni Montri Okra Dr. Manik Shaha Manjaka Bidan Sabha ni Speaker Bishobandhu Shente Montri Sudhanshu Das Akosong আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় সঙ্গে রয়েছেন এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের প্রধান সচিব শ্রদ্ধেয় শ্রী B.S. মিশ্রা মহাশয় রয়েছেন রাজ্য বিধানসভার মাননীয় অধ্যক্ষ শ্রদ্ধেয় শ্রী বিশ্ববন্ধু সেন মহাশয় রয়েছেন তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রদ্ধেয় শ্রী সুধাংশু দাস মহাশয় রয়েছেন রত্ন ডক্টর B.R. আম্বেদকরের জীবন যদি আমরা জানি বা ওনার সম্পর্কে যদি পড়ার চেষ্টা করি মনে হবে একটা ইনস্টিটিউশন শেষ নেই ঘাত প্রতিঘাতের মধ্যে ওনার জীবন এবং বিশেষ করে পশ্চাৎপদ শ্রেণীর যাদের সামাজিক উন্নয়নের চেষ্টায় উনি যেভাবে দলিতদের জন্য উনি যেভাবে কাজ করেছেন আজও তা প্রাসঙ্গিক আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার যে দিশা নিয়ে বারবার কথা বলেন যে যারা পিছিয়ে পড়া যারা দলিত ব্যক্তি তাদের কিভাবে উন্নয়ন করা যায় সেই দিশায় উনি বিভিন্ন ধরনের যে ফ্ল্যাগশিপ স্কিম বা অন্যান্য স্কিম করছেন আমাদের সরকারও বিশেষ করে আমাদের এসসি ডিপার্টমেন্টের তরফ থেকে যেভাবে চেষ্টা করছেন আমাদের সরকার যেভাবে চেষ্টা করছেন অবশ্যই প্রশংসার দাবি রাখেন এবং এটা একটা আমি বলবো যে সামাজিক একটা আন্দোলন সেই আন্দোলন আগেও হয়েছে এবং প্রধানমন্ত্রীজি যখন 2014-তে আসলেন প্রধানমন্ত্রী হিসাবে তখন দেখা গেল এই যে আন্দোলন আরও অনেক স্পিড বেড়ে গেছে এবং সেই দিশায় আমরা কাজ করছি এখানে মূর্তি কোথায় আমরা স্থাপন করব যখন আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় সুধাংশু বাবুমাকে বললেন আমরা আমাদের স্পিকার মহোদয়ের সাথে কথা বলে আমরা দু একবার এখানে এসেছি কোন জায়গায় এটা লাগালে ভালো হবে এবং সেই জায়গাটা আলটিমেটলি আমরা ডিসিশন নিলাম কারণ এর আগে আমরা জানি যে বিধানসভা ছিল উজ্জয়ন্ত প্রসাদ প্যালেসের সামনে ছিল যেহেতু এটা বিধানসভা ছিল ওর সামনে সেই মূর্তি ওখানে প্রতিষ্ঠিত হয়েছিল আজকে সকালেও সেখানে আমরা গিয়েছি তো আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের সহায়তায় আর্থিক সহায়তা সেন্ট্রাল গভর্নমেন্টও দিয়েছে আমাদের ত্রিপুরা সরকারের তরফ থেকেও আমরা আর্থিক সহায়তায় এই মূর্তি এখানে আমরা প্রতিষ্ঠিত করেছি এখানে যারা এটাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে যারা পরিশ্রম করেছেন আমি যখন সেক্রেটারিয়েটে আসি প্রায়ই আমি দেখি এটা নিয়ে কাজ চলছে এবং আমি প্রায়শই আমাদের মন্ত্রী বাহাদুরকে জিজ্ঞেস করতাম যে এটা কবে এটার উন্মোচন হবে তো ওনার থেকে আমি ডে টু ডে যে কাজ সেটা আমি জানার চেষ্টা করেছি আমরা জানি যে ডক্টর B.R. আম্বেদকরজি ভারতের প্রথম উনি আইনমন্ত্রীও ছিলেন 1947 থেকে 1951 পর্যন্ত উনি আইনমন্ত্রী ছিলেন এবং আমরা এটাও জানি সংবিধান প্রণেতার এখানে বিশদভাবে আলোচনা হয়েছে কিভাবে উনি করেছেন কত লোকের মধ্যে উনাকে মানে হেড বানিয়ে যে ড্রাফট কমিটি হয়েছিল তারপর এটা সোজা কথা নয় ভারত পৃথিবীর মধ্যে যত দেশ আছে তার মধ্যে সবচেয়ে মোটা যদি আমাদের কনস্টিটিউশন থাকে সেটা হচ্ছে ভারতের কনস্টিটিউশন এত ভাষাভাষীর লোক এত জাতপাতের লোক সবাইকে মাথায় রেখে
এই যে কনস্টিটিউশন এখানে ওনার হাতের মধ্যে আপনি এখানে দেখেন কনস্টিটিউশন অফ ইন্ডিয়া সেটাও রাখা হয়েছে। অত্যন্ত সুন্দর মূর্তি যিনি বানিয়েছেন, আমি ওনাকে ধন্যবাদ দেব। এবং মানে ভাবা যায় না যে ভারতবর্ষের মতো দেশে এরকম একটা কনস্টিটিউশন যেটা এখনও আজকে প্রাসঙ্গিক, প্রতিটা লাইন প্রতিটা শব্দ আমরা দেখি প্রতিদিন, বিধানসভায় হোক পার্লামেন্টে হোক সব জায়গায় এটা কিন্তু আমাদের কাজে আসে, মার্গদর্শন করায়। এবং আমি বলবো যে এখনও আমাদের এসসি ডিপার্টমেন্টের তরফ থেকে আজকে এটা যারা পশ্চাৎপদ শ্রেণী যারা আছেন, যারা এসসি কমিউনিটি হোক বা এসটি কমিউনিটির হোক, তাদের যারা আমাদের স্টুডেন্টরা আছেন তাদের প্রি মেট্রিক, পোস্ট মেট্রিক এবং বিভিন্নভাবে যেসব সহায়তা এডুকেশন হোক, সব বিষয়ে কিন্তু আমরা লোনের বিষয়ে হোক, সব দিকে কিন্তু আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। এবং সেটা একমাত্র সম্ভব হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মার্গদর্শনে। আজকের এই প্রয়াণ দিবসে আজকে ওনার প্রতি শ্রদ্ধা জানিয়ে, এবং আমি এখানে যারা উপস্থিত আছেন আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে সবাইকে বলবো ওনাকে জানুন, উনি কি বলতে চেয়েছিলেন এবং আগামী দিন আমাদের যে পথ উনি দেখিয়েছেন সে পথ প্রদর্শক হিসাবে আমরা যেন কাজ করতে পারি, সেইভাবে আমরা আগামী দিন কাজ করব। সবাইকে নমস্কার, জয় হিন্দ। আর আম্বেদকরকে শ্রদ্ধা জানাচ্ছি। তাঁকে শ্রদ্ধা জানাতে গিয়েই আমাদের এই মূর্তির আবরণ উন্মোচন। এবারে পুষ্পার্ঘ্য অর্পণ করে পান্ডানি পুইলা বখাগনো ডক্টর বি আর আম্বেদকর नि कताल मांगथंग खुमबगै बनबरम याफारका हास्तेनि मन्त्री अकरा डक्टर मानिक साहा राजाखरा आगुलिनि सिमी अमित नि कक्थुम चिनि खरां।